নমস্কার, আমি উত্তীয় সেন বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি স্বামী বিবেকানন্দের জীবনের এক অদ্ভুত ঘটনা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। সবাই মন দিয়ে শুনতে থাকুন। হ্যাঁ, স্বামীজি একবার বারাণসীতে থাকাকালীন একদল বানরের পাল্লায় পড়েছিলেন এবং সেখান থেকে এক মহান শিক্ষা পেয়েছিলেন। তো সেই ঘটনাটি কি তা সবাই শুনুন, আশা করি ভালো লাগবে ভিডিওটা। স্বামীজির পরিব্রাজক জীবনের ঘটনা। বারাণসী ধামে এসেছেন স্বামীজি। একদিন দুর্গা মন্দির থেকে ফিরছেন, এমন সময় এক পাল বানর স্বামীজির পিছু নিল। স্বামীজি দৌড়তে লাগলেন, বানরগুলো পিছনে ছুটল। এমন সময় একজন বৃদ্ধ সন্ন্যাসী স্বামীজিকে বললেন, থামো, জানোয়ারগুলোর মুখোমুখি রুখে দাঁড়াও। স্বামীজি সাহস ভরে ফিরে দাঁড়ালেন। বানররা প্রথমে থমকে দাঁড়ালো, তারপর ছুটে পালালো। এই ঘটনা থেকে স্বামীজি জীবনের একটা মহৎ শিক্ষা পেলেন। বিঘ্ন কিংবা বিপদ দেখে কখনো পালিয়ে যেতে নেই, নির্ভয়ে তার মুখোমুখি দাঁড়াতে হয়। পরবর্তী জীবনে নিউ ইয়র্কে একটি বক্তৃতার সময় স্বামীজি এই ঘটনার উল্লেখ করেছিলেন। এই হলো সারা জীবনের জন্য একটি শিক্ষা। ভয়ঙ্করের মুখোমুখি দাঁড়াও, সাহসের সঙ্গে তার সম্মুখীন হও। জীবনের দুঃখ কষ্ট দেখে আমরা যখন আর পালিয়ে যাই না ওই বানরগুলির মতোই, তখন তারা আমাদের কাছ থেকে পিছু হটে যায়। যদি আমাদের মুক্তি পেতে হয় তবে প্রকৃতিকে জয় করে তা পেতে হবে, প্রকৃতি থেকে পালিয়ে গিয়ে নয়। কাপুরুষ কখনো জয়ী হয় না। যদি আমরা চাই যে ভয়, বাধা, বিপত্তি ও অজ্ঞতা আমাদের সামনে থেকে দূর হয়ে যাবে, তবে আমাদের সেগুলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেই হবে। আশা করি ভিডিওটি ভাল লাগলো। আর এই ছোট্ট ঘটনা থেকে আপনারা একটা মহৎ শিক্ষা পেলেন যে জীবনে কখনো বাধা বিপত্তি আসলে ভয় পেতে নেই, তার সম্মুখীন হতে হয় এবং যুদ্ধ করতে হয়। যুদ্ধ করেই মানুষকে জয়লাভ করতে হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও সেই কথাই বারবার ব্যাখ্যা করা হয়েছে, যখন প্রয়োজন হবে আপনাকে তরবারি তুলে নিতেই হবে, সেটা জীবনের যুদ্ধে হোক বা যে কোনো যুদ্ধে হোক। তো এই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। আমি তাতে বিশেষভাবে ও আন্তরিকভাবে অনুপ্রাণিত হই। আর এই ধরনের জ্ঞানমূলক ভিডিও দেখতে ও শুনতে অবশ্যই বাংলার বইঘরের সঙ্গে থাকুন।